ওরে বাবা, ইট তুলতে পারবে না, খুব ভারী, পারবে না তো। ভাত রান্না হয়েছে আর কি? ও বড় মাকে খুব ভালোবাসে, হাতিয়ে দিয়ে দেখছে। মা মা, ওই দেখো আবার গাড়ির মধ্যে বসতে সত্যিকারের। এসো না, এই গাড়িটা দেবো। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 7টা, আর বাবানকে ঘুম পাড়িয়ে রেখে আমরা যাচ্ছি ঘুরতে। না, একেবারেই সেরকমটা নয়, আমরা যাচ্ছি বড় মার কাছে পুজো দিতে। আর বাবানকে রেখে যাচ্ছি তার কারণ হলো, একেই তো এখানে প্রচণ্ড ঠান্ডা, অনেকটা সকালে উঠে বেরোচ্ছি, আর দ্বিতীয়ত বড় মার কাছে হয় প্রচুর ভিড়, তাই কখন ফিরবো না ফিরবো সেই জন্যে বাবানকে বাড়িতে রেখেই যাচ্ছি। আর এই যে সুন্দর বেনারসিটা দেখছো, এটাও বড় মার জন্যে। আমার এক বান্ধবী ওর মানসিকের পুজো দিতে আমাদের সাথে ও যাচ্ছে। তো আমরা বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে। বাইরে প্রচন্ড ঠান্ডা, তারপর আবার সকাল সকাল স্নানও করতে হয়েছে। একবার কুয়াশাটা দেখো, এতটাই কুয়াশা যে সূর্যটাকেও চাঁদের মতো মনে হচ্ছে। আমাদের বাড়ি থেকে নৈহাটি যেতে ওই 1.25 ঘন্টা মতো লাগে। তো চলো একেবারে পৌঁছে দেখা হচ্ছে। আমি বড় মার কাছে পুজো দিতে এই নিয়ে দুবার এলাম। এর আগের বার এসেছিলাম মা মাসি ওদের সাথে, তখনও বাবানকে নিয়েই এসেছিলাম। তখন এত ভিড় হতো না, ওই ভিতরের গলিতে লাইন হতো, আর এখন এই রোডের ওপরেই লাইন থাকে। আজ যদিও অনেকটা সকালেই এসেছি, ওই যে ঠাকুরের অশেষ কৃপা, খুব একটা বেশি ভিড় নেই। মোটামুটি ওই 100 জনের পিছনে আমরা আছি। ভাবছো 100 জনও কি কম নাকি? হ্যাঁ কমই। যারা নৈহাটি এসেছে পুজো দিতে তারাই জানে এখানে কত মানুষ পুজো দিতে আসে। তো আমাদের পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, এবারে দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয়। এখানে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও বড় মাকে পুজো দিতে আমার কষ্ট নেই, তবে ওই যে বাবানকে রেখে এসেছি, মনটা আমার ওখানেই পড়ে থাকে। যাকে আজকে আমাদের কপালটা খুবই ভালো, 10-15 মিনিটও দাঁড়াতে হয়নি, একেবারে সোজা মায়ের দরজার কাছে। আসার সময় বলতে বলতেই আসছিলাম, মা গো যেন তাড়াতাড়ি তোমার দর্শন করতে পারি। আর সত্যিই তাই, বড় মা কাউকে ফেরায় না। মুখটা দেখো, দেখেই অন্যরকম শান্তি। ভিতরের এরিয়াটা অনেকটা বড় হওয়ার কারণে একসাথে অনেকজন পুজো দেওয়া যায়। আর এখানের পদ্ধতিটাও খুব সুন্দর, সবাই অঞ্জলি দিয়ে মায়ের দর্শন করে একে একে খুব ভালোভাবে পুজো দিতে পারে। আর আমার সব থেকে ভালো লাগে এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই। মানে অনেক তীর্থস্থানেই দেখবে টাকা দিলে বেশিক্ষণ দাঁড়াতে হয় না, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এখানে সবার ক্ষেত্রেই সমান। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। খুব কাছ থেকে মাকে দেখাতে পারলাম না, কারণ সামনের দিক থেকে একেবারেই ফোন অ্যালাউ নেই। ব্যাস এবারে শান্তি। চলো এবারে প্রসাদগুলো ওই দোকান থেকে প্যাক করে নিই। জানো তো এখন মনে হচ্ছে বাবানকে নিয়ে আসলেই ভালো হতো, সেই তো তাড়াতাড়ি হয়ে গেল। যাকে পরের বার নিয়ে আসবো। অতনুর আবার এই ছবিটা খুব পছন্দ হয়েছে, আর আমি বড় মার একটা ছবি নিয়েছি আমার সিংহাসনে রাখবো বলে। এইটার বড় সাইজটা পাওয়া গেছে, তাই এক্সচেঞ্জ করে বড়টাই নেওয়া হলো। গোপালের মুখটা কিন্তু খুব মিষ্টি। তো আমরা এবারে বেরোবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর তার মধ্যে এই মানুষের মাদ্রাসায় পেয়ে গেছে খিদে, তাই জন্য কি খাচ্ছিস? রুটি। আমরা বেরিয়ে পড়েছি। ওখানে আর কিছু টিফিন করিনি, একেবারে বাড়ি গিয়ে করব। এমনিতেও এত সকালে কিছু খাই না। যেতে যেতেই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিল। প্রথমে তো বুঝতে পারেনি কেন দাঁড়ালো, তারপর অতনু বলল এখানে একটা শিব মন্দির আছে। ও নাকি যাতায়াতের পথে অনেকবারই লক্ষ্য করেছে, কিন্তু কখনো দাঁড়ায়নি। চলো একেবারে ভোলানাথেরও দর্শন করে নিই। আবার রওনা দিলাম। মাঝে আর কোনো স্টপেজ না দিয়ে দাঁড়ালাম একেবারে বাড়ির সামনে। সোনা এসে বলছে বাবা গাই নাই। এই সোনা ঘুরতে যাচ্ছিস, আমার নিয়ে যাবি না? একটু ঘুরিয়ে নিয়ে আসো ওই মাঠ থেকে। টাটা সোনা, টাটা। হ্যাঁ মা, তুমি হ্যাঁ বসবো বসবো।
মা বলছি বসছে বসছে মা। তুমি যাও আমি বসবো না তুমি যাও, আমি আর বসবো না, তুমি যাও, আমি এখানে আছি। কানে গুলো দিতে হবে। ও বাবা, কানের খুললো তবে এলো। এসো না, এই দেখ বাবান, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এ পুরো মহারাজের মতো মুখটা না? আমি বলছি তো পুরো দোদন। পুরো তো না, তোমার জন্য এটা বাবান। ভালো হয়েছে? থ্যাংক ইউ বলো মাকে, থ্যাংক ইউ বলো। এরকম পুরো সেম ওয়াও মুখটা। ওয়াও। চুলকে গেল না, হাতের দিকে যে কানে খুলে গেল। এগুলো তারপর গেল। কানের খুলেছে তারপর গেছে। এখন কি করছে? এখনো এই গাড়িটা দেবো, এই গাড়িটা দেবো নাকি এই গাড়িটা দেবো? কোনটা? এই যে এই গাড়িটা দেবো, এই গাড়িটা দেবো। ওয়াও, বাবার কপালে কি? আই, আমার কপালে দেখেছিস? হ্যাঁ। শুনো ওয়াই লেখা। ওয়াই। এটাই বসবো? হ্যাঁ, হবে নাকি এখানে আমার? ওই দেখো আবার গাড়ির মধ্যে বসতে সত্যিকারের। এসো না, ভেঙে যাবে। ই দেখো অবস্থা ওর, গাড়ির মধ্যে উঠে বসছে। বাবা হয় না বাবা, এগুলো খেলনা, ছোট গাড়ি বাবা, এটা সত্যিকারের নয় তো মা। ও বাবা, আইতা নমস্কার করছিস গাড়ি? হায় ভগবান, গাড়ি নম করছো? হ্যাঁ জানো, আমরা বড়মার কাছে গেছিলাম পুজো দিতে। তুমি দেখবে বড়মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো না, বড়মার কাছে গেছিলাম পুজো দিতে বাবা। দেখো এবার কি করবে। ও সোনা, আদর করে। কি সোনা, ও বড়মাকে খুব ভালোবাসে, হাত দিয়ে দিয়ে দেখছে। মা মা, হ্যাঁ বাবা, নম করে নাও বাবা। হ্যাঁ, কোনটা শোনা? কি 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 জানতে চাও? এটা তো শিব ঠাকুর বাবা, তা ভোলানাথ। নমো 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 সোনা, দাও দাও, রেখে দি বাবা। এতক্ষণ মা বাবাকে পাইনি, তাই আর ওর গল্প শেষ হচ্ছে না। এই লঙ্কাগুলো দেখো, আজ বাবা নিয়ে এসেছে, অনেকটা ক্যাপসিকামের মতো, বড়া খেতে খুব ভালো লাগে। কি হচ্ছে ওখানে? বেটা বেটা, আবার ঢাকা দি। কে কিনে দিয়েছে শোনা? বাবা। আর মা কোনটা কিনে দিয়েছে? এটা। আর বাবা? বাবা। ও আচ্ছা, বাবার মা একটা করে কিনে দিয়েছে। ইয়েস, আমি পছন্দ করে। বাবানকে স্নান টান করিয়ে ছাদে নিয়ে এলাম। আজ আমাদের দুপুরের রান্নাটা এখানেই হবে। এই শীতকালটা মা মাঝে মধ্যেই দুপুরের খাবার বন্দোবস্তটা ছাদেই করে। এই যে রান্না হলো, হ্যাঁ রান্না হয়েছে। কি রান্না হলো? ভাত রান্না হয়েছে। আর কি কি রান্না হলো? ভাত। আর কি? ইট ইট। আর ইট তুলতে পারবি না বাবা, ইট ভারী হয় বাবা। ওরে বাবা, ইট তুলতে পারবে না, খুব ভারী, পারবে না তো। এখন ইট তুলবে? ওই দেখো ইট তুলছে, ইট পারবি না শোনা। ওই দেখো বাবা, আঙুলে পড়ে যাবে বাবা, চেষ্টা করো না, পারবে না তুমি। হচ্ছে না হবে না মা, ইট অনেক ভারী হয় বাবা, তুমি একটু বলো হও, তারপর তুলতে পারবে। কি হচ্ছে শোনা? ভাত দিচ্ছে না বলো মাকে বলো। উঠে বলতে হবে না, বসে বলো। হ্যাঁ বলো মা, ভাত খাবা? পাতা কই তোমার? পাতা, ওই যে পাতা, ভাত খাবে আমার সোনা, ভাত। থ্যাংক ইউ সোনা। আরেকটা লাগবে না, একটাতেই তো খাবো আমি। হ্যাঁ সোনা, ওখানে দাদাকে দেবা? দাদা? হ্যাঁ দাদা নেবে তো বাবা। দাদার? ও সোনা, হ্যাঁ দাদা নেবে তো। এদিকে রান্না হয়ে এসেছে, শুধু মাংসটা হলেই হয়ে যায়। আর বাবানের খাওয়াও কিন্তু কমপ্লিট। সোনা এদিকে চলে আয় বাবা, চলে আয় মা। কি হয়েছে? বাবা বসেছে? আচ্ছা বাবা বসেছে। শোনো না, তুমি একটা পেটি নিয়ে আসো, তারপর তুমি এখানে এসে বসো। আতে সাবধানে যাবে, ছোট্ট পেটি আনবে। চলে এসো সাবধানে, মামা সাবধানে আসবে। এই বাবা বুঝতে পারছে না মনে হয়। এই আস্তে এই আটকে গেল, এই পড়ে গেল রে। আচ্ছা, গুড বয়।
বস এবার এখানে এখানে বস, এখানে বস মা। ওটা ওখানে বল, এটা দাদা বসবে তো বাবা। তো আমরা এবারে খেতে বসলাম। প্রচণ্ড ঘুম পাচ্ছে, সকাল সকাল উঠেছি, তাই খেয়ে দিয়ে একটা টানা ঘুম দেবো। আর বাবানও এই সময়টায় ঘুমায়, তাই আর কোনো চিন্তা নেই। এই সকালে ওঠার অভ্যেসটা না আমায় এবার করতে হবে, কারণ বাবানের পড়াশোনা চালু হলে তখন তো উঠতেই হবে, তাই এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। আর এদিকে খাবারের স্বাদ নিয়ে আর কিছু বলবো না, কারণ মায়ের রান্না তো সবসময়ই বেস্ট। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কাল।